নমস্কার, এসকেআর অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। পোস্ট অফিস থেকে জিডিএস এর নতুন ভ্যাকেন্সিস বেরিয়েছে এবং যেখানে বর্তমানে ফর্ম ফিল আপ চলছে। তো এখনও যারা ফর্ম ফিল আপ করোনি বা যারা করেছো, ভিডিওটি সম্পূর্ণ দেখো কী করে ফর্মটি ফিল আপ করতে হবে। স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দিব। যারা করেছো তোমরাও দেখো, যদি কোনো জায়গায় চেঞ্জেস করতে হয় তো ভিডিওটি দেখে অবশ্যই চেঞ্জেস করে নিতে পারবে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো। একটি গুরুত্বপূর্ণ নিয়োগ, যেখানে মাধ্যমিক পাস প্রার্থী মেল এবং ফিমেল প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো। পুরোপুরি সরকারি পদে, যেখানে 18 থেকে 40 বছর বয়সী প্রত্যেকে যোগ্য। এবং প্রথমে জানিয়ে দিচ্ছি, এখানে যদি কোনো মিস্টেক হয়ে যায় বা কোনো ভুল করো, সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফর্ম পুরোপুরি বাতিল হয়ে যাবে। এবং আরও একটি কথা জানিয়ে দিচ্ছি, অনেক প্রার্থী এমন আছে যারা মাধ্যমিকে ভালো নাম্বার পেয়েও এখানে সিলেক্টেড হয় না, এবং এমনও কিছু আছে যারা খুব কম নাম্বার পেয়েও এখানে সিলেক্টেড হয়। সেটা ডিপেন্ড করবে অ্যাপ্লাই কী করে করবে এবং পোস্ট প্রিফারেন্সগুলো কী করে তোমাদের দিতে হবে। প্রত্যেকটা বিষয়ে তোমরা ভিডিওতে দেখতে পারবে। তো ভিডিওটি বারংবার রিকোয়েস্ট করছি সম্পূর্ণ দেখো। প্রত্যেকটা বিষয়ে স্টেপ বাই স্টেপ প্রসেসটা বিস্তারিত দেখিয়ে দিচ্ছি। তো আমি বর্তমানে অ্যাপ্লিকেশনের হোম পোর্টালে রয়েছি। এখান থেকে তোমাদের অ্যাপ্লাইটি করতে হচ্ছে। প্রথমে দেখতে পাচ্ছ ক্যান্ডিডেট লগইন। যাদের পাসওয়ার্ড এবং আইডি করা আছে তারা সরাসরি এখানে লগইন করে অ্যাপ্লাই করতে পারো। এবং যারা নতুন ক্যান্ডিডেট, এখানে প্রথমে রেজিস্টার অপশানে ক্লিক করতে হবে। তারপরে তোমাদের প্রথমে রেজিস্টার যে ধাপটি সেটা কমপ্লিট করতে হবে, যেখানে প্রথমে ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস দিয়ে তোমাদের ওটিপি ভেরিফিকেশন করতে হবে। যে ফোন নাম্বারটি দেবে সেই ফোন নাম্বারে একটি ওটিপি আসবে এবং ইমেল অ্যাড্রেসে ওটিপি যাবে। সেই ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বারে ওটিপিটি সঠিকভাবে দেওয়ার পর ভেরিফাই ওটিপি করার পরে সরাসরি সেই নাম্বারে এবং সেই ইমেল অ্যাড্রেসে তোমাদের আইডি চলে যাবে এবং পাসওয়ার্ড সেখানে তোমরা পেয়ে যাবে। এবং সেই আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তোমাদের লগ ইন করে অ্যাপ্লাইটি পুরোপুরি সম্পূর্ণ করতে হবে। তারপরে সরাসরি তোমাদের মেন পেজে যেতে হবে। মেন পেজে যাওয়ার পরে তোমরা প্রথমে যেটা দেখতে পেয়েছো ক্যান্ডিডেট লগইন, এখানে তোমাদের ক্লিক করতে হবে। যে তোমরা ক্যান্ডিডেট আইডি পেয়েছো এবং পাসওয়ার্ডটি পেয়েছো সেটা দিয়ে তোমাদের লগ ইন করতে হবে। এখানে ক্লিক করার সাথে সাথে তোমরা দেখবে প্রসেস টু লগইন। লগইনে ক্লিক করার সাথে সাথে তোমাদের আইডি এবং পাসওয়ার্ড চাওয়া হবে। আইডি এবং পাসওয়ার্ডটি সঠিকভাবে এন্টার করার পর লগইনে ক্লিক করবে। লগইনে ক্লিক করার সাথে সাথে যে নাম্বার দিয়ে তোমরা রেজিস্টার করেছো সেই নাম্বারে আরও একটি ভেরিফিকেশন কোড পাঠানো হবে। সেই কোডটি সঠিকভাবে এখানে এন্টার করতে হবে, ভেরিফিকেশন ওটিপিটি। এখানে ক্লিক করার সাথে সাথে ভেরিফাই লগইনে ক্লিক করার সাথে সাথে তোমাদের অ্যাপ্লিকেশনের মেন পেজে চলে আসবে। অ্যাপ্লিকেশনের মেন পেজে চলে আসার পর তোমাদের স্টেপ বাই স্টেপ এখানে ফর্মটি ফিল আপ করতে হবে। তো এখানে তোমরা প্রত্যেকটা বিষয় এখানে দেখতে পারবে। যেমন আবেদনের তারিখ 2 ফেব্রুয়ারি 2026 থেকে 16 ফেব্রুয়ারির মধ্যে অ্যাপ্লাইটি করতে হবে, আর 7 দিন বাকি রয়েছে। কারেকশন এবং এডিট তোমরা করতে পারবে 18 ফেব্রুয়ারি এবং 19 ফেব্রুয়ারি। অ্যাপ্লাই করার সময় যদি কোনো ভুল হয়ে যায় সেটা তোমরা কারেকশন বা ঠিক করতে পারবে। বোঝা গেল? তারপরে একদম নিচে তোমরা দেখতে পারবে অ্যাপ্লাই অনলাইনে তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে আরও একটি নতুন পেজ ওপেন হবে, যেখান থেকে তোমাদের এখানে সিলেক্ট করে নিতে হবে সিলেক্ট নোটিফিকেশন। এখান থেকে তোমাদের জিডিএসের যে নোটিফিকেশন সেটা কিন্তু তোমাদের এখান থেকে সিলেক্ট করতে হচ্ছে। এখানে যখনই ক্লিক করবে জিডিএসের যে নোটিফিকেশন সেটা তোমরা দেখতে পারবে। এখান থেকে জিডিএসের যে নোটিফিকেশন সেটা তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নেওয়ার পর এখানে প্রত্যেকটা ডিটেলস শো করবে। যখন তোমরা রেজিস্ট্রেশন করেছো প্রত্যেকটা ডিটেলস, তোমার নাম, তোমার ফাদার্স নেম, প্রত্যেকটা ডিটেলস এখান থেকে শো করবে। কয়টি ধাপের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে দেখো। পার্সোনাল ডিটেলস, এরপরে এডুকেশন ডিটেলস এবং পোস্ট প্রিফারেন্স। এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটি পার্ট, এটা অবশ্যই তোমাদের মিস্টেক করা যাবে না। তারপরে আপলোড ফটো এবং সিগনেচার। এই কয়টি ধাপ তোমাদের স্টেপ বাই স্টেপ ফর্মটি ফিল আপ করতে হবে। এবং রেজিস্ট্রেশন করার সময় যে সমস্ত ডিটেলসগুলো এখানে প্রোভাইড করেছো প্রত্যেকটাই তোমরা অনস্ক্রিন দেখতে পারবে, আরও একবার শো করবে। তারপরে একদম নিচে তোমাদের আরও যেটা করতে হবে দেখো, এখানে মেটেরিয়াল স্ট্যাটাস, এখান থেকে তোমাদের বৈবাহিক স্থিতিটা সিলেক্ট করে নিতে হচ্ছে। যারা মেরিট করে নেবে এবং যারা সিঙ্গেল করে নেবে। এরপরে দেখো যারা ফিজিক্যাল ডিসেবল প্রার্থী এখানে পিডব্লিউবিডির জায়গায় ইয়েস করে দেবে, এবং যারা নর্মাল প্রার্থী তারা এখানে সিম্পলি নো করে দেবে। বোঝা গেল? মেটেরিয়াল স্ট্যাটাসের জায়গায় তোমাদের বৈবাহিক স্থিতি এবং পিডব্লিউবিডির ক্ষেত্রে নো করে দেবে। যারা ফিজিক্যাল ডিসেবল প্রার্থী তারাই শুধুমাত্র এখানে ইয়েস করবে, বাকি প্রত্যেকের নো করতে হবে। এমপ্লয়মেন্ট ডিটেলস এখানে নো করে দেবে। এরপরে তোমাদের দিতে হবে কি, এরপরে পুরো ঠিকানা তোমাদের মেনশন করতে হবে। প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস এই দুটো জায়গায় তোমাদের ফিল করতে হবে। প্রেজেন্ট অ্যাড্রেসের এখানে তোমাদের পুরো ঠিকানা, তোমাদের বর্তমান ঠিকানা, এবং পার্মানেন্ট অ্যাড্রেস যেটা তোমাদের স্থায়ী ঠিকানা সেটা এখানে উল্লেখ করতে হবে। যদি পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস সেম থাকে তাহলে এখানে তোমরা একটা অপশন দেখতে পাচ্ছ সেম অ্যাজ প্রেজেন্ট। যদি ঠিকানা একই থাকে সেক্ষেত্রে তোমরা এখানে ক্লিক করে দেবে। অটোমেটিকলি যেটা তোমরা প্রেজেন্ট অ্যাড্রেসে ফিল করবে সেটা পার্মানেন্ট অ্যাড্রেসে চলে যাবে। বোঝা গেল? যেখানে তোমাদের ভিলেজ থেকে শুরু করে পোস্ট অফিস, তোমাদের জেলা, এরপরে তোমাদের ডিস্ট্রিক্ট, পিন নাম্বার প্রত্যেকটা বিষয় মেনশন করতে হবে। এরপরে নিচে স্টেট অর্থাৎ রাজ্য, এখানে ওয়েস্ট বেঙ্গল করে নেবে। যারা আসাম এবং ত্রিপুরা থেকে অ্যাপ্লাই করবে তোমাদের স্টেটগুলো এখান থেকে চুজ করে নেবে। এরপরে তোমাদের জেলা, যে জেলার থেকে তোমরা অ্যাপ্লাই করবে সেই জেলাটা এখান থেকে সিলেক্ট করতে হচ্ছে।
প্রতিটি বিষয় মেনশন করার পর সেভ অ্যান্ড নেক্সট এখানে ক্লিক করে দেবে। ক্লিক করার সাথে সাথে আরও একটি পেজ ওপেন হবে যেখানে এডুকেশন ডিটেলস তোমাদের ফিল করতে হবে। এডুকেশন ডিটেলস তোমাদের ফিল করতে হবে। এখানে প্রথমে সার্কেল, সিলেক্ট সার্কেল তোমাদের করতে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল করে নিতে হবে। তো ভালো করে দেখে নাও, প্রচুর প্রার্থী কিন্তু এখানে মিস্টেক করে থাকে। যারা আসাম এবং ত্রিপুরা থেকে অ্যাপ্লাই করবে তোমাদের যে সার্কেল সেটা চুজ করে নেবে। এরপরে মাধ্যমিকের পাসিং ইয়ার, কত সালে মাধ্যমিক পাস করেছো সেটা উল্লেখ করতে হবে। মাধ্যমিক কত সালে পাস করেছো সেটা উল্লেখ করতে হবে এবং তোমাদের যে সার্কেল সেটা উল্লেখ করতে হচ্ছে। বোঝা গেল? এই বিষয়গুলো উল্লেখ করার পর তোমাদের আর কি করতে হবে সেটাও দেখিয়ে দিচ্ছি। তার আগে একটা রিকোয়েস্ট, তোমাদের মাধ্যমিকে পার্সেন্টেজ কত অবশ্যই কমেন্ট করে জানাবে। এরপরে দেখো, এরপরে বলা আছে সিলেক্ট দ্য বোর্ড, কোন বোর্ড থেকে তোমরা মাধ্যমিক পাস করেছো সেটা এখান থেকে উল্লেখ করতে হবে। এখানে প্রত্যেকটা বোর্ড তোমরা দেখতে পারবে, যে বোর্ড থেকে তোমরা মাধ্যমিক পাস করেছো সেই বোর্ডটা এখানে সিলেক্ট করতে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। এখান থেকে ক্লিক করে নিচ্ছি। তো তোমাদের বোর্ডগুলো তোমরা এখান থেকে চুজ করে নেবে। এবং যারা আসাম এবং ত্রিপুরা থেকে ভিডিও দেখছো, তোমাদের মাধ্যমিকের যে মার্কশিট অথবা অ্যাডমিট কার্ড আছে সেটাতে তোমরা দেখে নেবে তোমাদের বোর্ডের নাম, সেই বোর্ডের নাম এখান থেকে চুজ করে নেবে। এরপরে দেখো অনেকেই কমেন্ট করো এসএসসি মেমো নাম্বার, এই জায়গাতে আমরা কি দেব। দেখো এখানে উল্লেখ করা আছে যে কোনো একটি তোমাদের মাধ্যমিকের মেমো নাম্বার যদি থাকে সেক্ষেত্রে দিতে পারো, অথবা মাধ্যমিকের সার্টিফিকেট নাম্বার দিতে পারো। যদি না থাকে সেক্ষেত্রে রোল নাম্বারটি তোমরা দিতে পারো, অথবা হল টিকিট, যে কোনো একটি তোমাদের দিতে হবে। যদি মেমো নাম্বার না থাকে রোল নাম্বার বসিয়ে দেবে, এই জায়গাতে রোল নাম্বার বসিয়ে দেবে। অনেকেই তোমরা কমেন্ট করো, তো রোল নাম্বার তোমরা এখানে বসিয়ে দেবে। যদি কোনো মিস্টেক করে থাকো সেক্ষেত্রে ওই নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের এডিট বা কারেকশান করতে হবে, যদি তোমরা সেভ করে থাকো। বোঝা গেল? এরপরে দেখো, এরপরে আর কি করতে হবে সেটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এরপরে মাধ্যমিকের প্রত্যেকটা সাবজেক্ট তোমরা অনস্ক্রিন দেখতে পারবে। এই মাধ্যমিকের সাবজেক্টগুলোতে তোমাদের কত নাম্বার আছে প্রত্যেকটাই মেনশন করতে হবে। মাধ্যমিকের যে নাম্বার সেই নাম্বারগুলো তোমাদের এখানে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ মেনশন করতে হবে। যেমন লাইফ সায়েন্স 100-র মধ্যে কত পেয়েছো সেটা মেনশন করতে হচ্ছে। ঠিক একইভাবে ম্যাথ থেকে শুরু করে আর যে সমস্ত সাবজেক্টগুলো রয়েছে, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, হিস্ট্রি, জিওগ্রাফি, প্রত্যেকটা সাবজেক্টের তোমাদের নাম্বারগুলো এখানে বসিয়ে দিতে হবে। এরপরে ফার্স্ট ল্যাঙ্গুয়েজে রয়েছে বেঙ্গলি সিলেক্ট করে নেবে এবং যার যেটা রয়েছে সেটা তোমরা সিলেক্ট করে নেবে। এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজে ইংলিশ, সেটা এখান থেকে চুজ করে নেবে। ইংলিশ হচ্ছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ এবং বেঙ্গলি হচ্ছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। যদি কারো নেপালি বা উর্দু থাকে সেক্ষেত্রে তোমাদের হিসাব মতো তোমরা বসিয়ে নেবে। আর অবশ্যই তোমাদের যে মার্কশিট সেটা একবার দেখে নেবে, দেখে তোমরা এগুলো চুজ করে নেবে। এবং প্রত্যেকটা সাবজেক্টের নাম্বার কত সেটা প্রত্যেকটা সাবজেক্টের জায়গায় তোমরা বসিয়ে নেবে। বসিয়ে নেওয়ার পর একদম নিচে তোমরা দেখতে পারবে এন্টার ইয়োর সিজিপিএ নাম্বার। এখানে দেখো যারা পার্সেন্টেজে পরীক্ষা দিয়েছো, যাদের ফল প্রকাশিত হয়েছে পার্সেন্টেজে, তাদের এখানে দেওয়ার প্রয়োজন নেই। এবং যাদের সিজিপিএর মাধ্যমে নাম্বার প্রকাশিত হয়েছে তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য থাকবে। যদি না থাকে এখানে কিছু দেওয়ার প্রয়োজন থাকছে না। এরপরে সরাসরি তোমাদের কি করতে হবে, সেভ অ্যান্ড নেক্সট করতে হবে। সেভ অ্যান্ড নেক্সট করার পর দেখো পোস্ট প্রিফারেন্স, এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমে তোমরা দেখতে পারবে সিলেক্ট সার্কেল, তোমাদের যে সার্কেল সেটা চুজ করতে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। এবং যারা আসাম এবং ত্রিপুরা থেকে অ্যাপ্লাই করবে সেই সার্কেলগুলো চুজ করতে হচ্ছে। তো আমি এখান থেকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিচ্ছি। এবং ওয়েস্ট বেঙ্গলের অধীনে কোন কোন ডিভিশন থেকে নিয়োগ করা হচ্ছে প্রত্যেকটা এখানে শো করবে। আমি যে ডিভিশনের জন্য অ্যাপ্লাই করতে চাই সেই ডিভিশনটা এখান থেকে চুজ করে নেব। ঠিক তোমাদের একইভাবে তোমাদের ডিভিশন এখান থেকে চুজ করতে হবে। যে ডিভিশনের জন্য অ্যাপ্লাই করতে চাও বা যে ডিভিশনে তোমাদের সুবিধা হবে বা ভ্যাকেন্সিস বেশি আছে সেখানে তোমরা চুজ করতে পারো। তো আমি এখান থেকে দেখানোর জন্য জলপাইগুড়ি ডিভিশন নিয়ে নিচ্ছি। এবং এখানে তোমরা দেখতে পারো কোন কোন ডিভিশনে কত ভ্যাকেন্সিস আছে এবং কোন কোন অফিসে কত ভ্যাকেন্সিস আছে, প্রত্যেকটা বিষয় তোমরা এখানে দেখতে পারবে। এবং আমি যেহেতু এসসি কাস্টের অ্যাপ্লাই করে দিচ্ছি সেক্ষেত্রে আমি এখানে ফলো করব যে কোন কোন অফিসে এসসি কাস্টের ভ্যাকেন্সিস বেশি আছে সেখানেই আমি অ্যাপ্লাই করব। আর যখনই তোমাদের ডিভিশনটি চুজ করে তোমরা সিলেক্ট করে নেবে, তারপরে সেই ডিভিশনের অন্তর্গত প্রত্যেকটা ব্রাঞ্চের নাম তোমরা দেখতে পারবে এবং কোন কোন ব্রাঞ্চে কোন কোন কাস্টের ভ্যাকেন্সিস আছে অবশ্যই সেটা দেখে তোমাদের অ্যাপ্লাই করতে হবে। দেখো এখানে আমি দেখিয়ে দিচ্ছি, এখানে দেখো কোনো ব্রাঞ্চে ইউআরের ভ্যাকেন্সিস, তো সেখানে ইউআররাই অ্যাপ্লাই করবে, এসসিরা অ্যাপ্লাই করবে না। এবং যেখানে এসটি বা ওবিসি বা এসসির ভ্যাকেন্সিস রয়েছে সেখানে এসসি বা এসটি ওবিসিরাই অ্যাপ্লাই করবে। তো তোমাদের কাস্ট ওয়াইজ তোমাদের এই যে ব্রাঞ্চগুলো তোমাদের দেখতে হবে। আর যে ব্রাঞ্চে ভ্যাকেন্সিস বেশি সেই ব্রাঞ্চ ওয়াইজ তোমাদের এখানে প্রিফারেন্স দিতে হবে। আমি এসসি কাস্টের অ্যাপ্লাই করে দিচ্ছি। দেখো 3 নম্বরের আমগুড়ি বাজার এবিপিএমের ভ্যাকেন্সিস আছে এসসি কাস্টের, সেক্ষেত্রে আমি প্রিফারেন্সের জায়গায়
1 নাম্বার প্রিফারেন্স দিতে পারি অথবা 2 নাম্বারও দিতে পারি, 3 নাম্বারও দিতে পারি। তো আমি যদি চাই এখানে 1 নাম্বারে রাখতে, সেক্ষেত্রে আমাদের এখানে কি করতে হবে, সিলেক্ট একটা অপশন দেখতে পাচ্ছ, এখানে আমাকে 1 চুজ করতে হবে, 1। আমি চাইলে 1 নাম্বারও রাখতে পারি, 2 নাম্বারও রাখতে পারি, 3 নাম্বারও রাখতে পারি। তো যে ডিভিশনের জন্য অ্যাপ্লাই করবে সেই ডিভিশনের ব্রাঞ্চগুলো দেখে নেবে। যে ব্রাঞ্চে তোমাদের মনে হবে যে এখানে আমি 1 নাম্বার প্রিফারেন্স দেবো, সেভাবে তোমাদের দিতে হবে। 1 2 3 4 5 7 8 9 10 11 12 এভাবে তোমাদের প্রিফারেন্সগুলো ইউজ করতে হবে। বোঝা গেল? তো যে ব্রাঞ্চে অ্যাপ্লাই করবে সেই ব্রাঞ্চের ভ্যাকেন্সিসগুলো একবার দেখে নেবে, দেখে অ্যাপ্লাই করবে এবং যে কাস্টে থেকে তোমরা বিলং করছো সেই কাস্ট ওয়াইজ ভ্যাকেন্সিসগুলো দেখে নেবে এবং পেজ 1 2 3 4 আছে সেটা নেক্সট করে তোমরা দেখে তারপরে অ্যাপ্লাইটি করবে। তো যেখানে ভ্যাকেন্সিস বেশি আছে, যে কাস্টের জন্য ভ্যাকেন্সিস আছে, যে ব্রাঞ্চে তোমার মনে হবে যে এখানে আমি 1 নাম্বার প্রিফারেন্স ইউজ করব, সেভাবে তোমাদের প্রিফারেন্সগুলো ইউজ করতে হবে। এতটুকু তোমাদের মাথায় রাখতে হবে। 1 নাম্বার প্রিফারেন্স কেন ইউজ করবে বা 2 নাম্বার প্রিফারেন্স কেন ইউজ করবে, কোথায় 1 নাম্বার ইউজ করতে হবে, সে নিয়ে আমি একটি ডেডিকেটেড ভিডিও করে আমি তোমাদের দেখিয়ে দেবো খুব তাড়াতাড়ি। তো তোমাদের কাস্ট ওয়াইজ, তোমাদের কাস্ট অনুযায়ী যেখানে ভ্যাকেন্সিস রয়েছে, যে পদের জন্য অ্যাপ্লাই করতে চাও সেই হিসাবে তোমরা প্রিফারেন্সগুলো দিতে পারো এখানে। আশা করি বুঝতে পারলে। প্রিফারেন্স দেওয়ার পর এরপরে সেভ অ্যান্ড নেক্সট অপশন পাবে, সেখানে ক্লিক করে দেবে। ক্লিক করার সাথে সাথে আরেকটি নতুন পেজ ওপেন হবে। এখান থেকে তোমাদের একটি ফটো এবং একটি সিগনেচার আপলোড করতে হবে এবং নির্দিষ্ট সাইজের থাকতে হবে। নির্দিষ্ট সাইজের সিগনেচার এবং ফটো আপলোড করতে হবে, সেটা 100 কেবির মধ্যে। 100 কেবির বেশি হলে কিন্তু আপলোড হবে না, অবশ্যই তোমাদের মাথায় রাখতে হবে। যদি ফটোর সাইজ বেশি হয়ে যায়, সেটা কমানোর জন্য লিঙ্ক তোমরা ভিডিও নিচে পাবে, সেখান থেকে তোমাদের যে ফটোর সাইজ সেটা কিন্তু তোমরা রিডিউস করতে পারো। তো আশা করি বুঝতে পারলে। ফটো এবং সিগনেচার নির্দিষ্ট সাইজের আপলোড করতে হবে। আপলোড করার পর একদম নিচে তোমরা দেখবে আই কনফার্ম দ্যাট আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি টু দ্য অ্যাবভ ডিক্লারেশন। এখানে টিকমার্ক দেওয়ার পরে তোমরা প্রিভিউ অপশানে ক্লিক করবে। প্রিভিউ অপশানে ক্লিক করলে প্রত্যেকটা ডিটেলস এখানে তোমরা দেখতে পারবে, যেগুলো তোমরা ফিল করেছো প্রত্যেকটাই। তোমার নাম থেকে শুরু করে ঠিকানা, প্রত্যেকটা বিষয় তোমরা দেখতে পারবে। যদি কোনো মিস্টেক হয়ে যায়, ভুল হয়ে যায়, সেক্ষেত্রে এডিট অ্যাপ্লিকেশানে তোমরা ক্লিক করতে পারো, অথবা যদি সব কিছু ঠিক থাকে তাহলে সাবমিট অ্যাপ্লিকেশানে ক্লিক করে দেবে। ক্লিক করার সাথে সাথে তোমরা এখানে দেখতে পারবে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু সাবমিট, এখানে তোমরা ইয়েস সাবমিট করে দেবে। যদি কোনো চেঞ্জেস করতে হয় ক্যান্সেল করে চেঞ্জ করে নিতে পারো। তো সাবমিট করার সাথে সাথে অ্যাপ্লিকেশান সাবমিটেড সাকসেসফুলি এরকম ইন্টারফেস তোমরা পাবে। এরপরে যেহেতু আমি এসসি কাস্টের অ্যাপ্লাই করেছি, সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফির কোনো ব্যাপার নেই। যারা ইউআর জেনারেল ওবিসি প্রার্থী রয়েছে তাদের অ্যাপ্লিকেশন ফি তোমাদের জমা করতে হবে এই পেজের পরে। তো আশা করি বুঝতে পারলে। খুব সহজভাবে তোমাদের আমি অ্যাপ্লিকেশন প্রসেসটি দেখিয়ে দিলাম, যাতে তোমরা বুঝতে পারো। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করতে পারো। তো দেখে শুনে অ্যাপ্লাই করবে, 16 তারিখের মধ্যে অ্যাপ্লাইটি পুরোপুরি সম্পূর্ণ করবে। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।